মানে ওর মানে ইজ নো মোর। অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। তো এটা একটা মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিউজ শুনবো। নরমালি কালকে ডাক্তারের সাথে কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি। তো আল্লাহর রহমতে ওখান থেকে চলে আসছে। আমি তো পরশুদিন বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা দে ডিড ভেরি গুড জব, মানে এক্সট্রাঅর্ডিনারি। তারপরে বিকেএসপিতেও ফ্যাসিলিটিস ভালো ছিল। তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে, এবং সেখানে সে অবজারভেশনে আছে। তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে, তো আল্লাহর রহমতে ও যদি আরো 2-3 দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। মানে এবং দেশের বাইরে নেওয়ার কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে। বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা যে এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি। এমনি ওইখানকার ডাক্তার তো 72 ঘন্টার কথা বলেছিলেন যে জি। উনি রাখতে চাচ্ছিলেন, তো কালকে অনেকটা মানে আকস্মিকভাবে আমরা দেখলাম যে নিয়ে আসা হলো। হ্যাঁ, কালকে ওই যে আপনার যে আরো যেহেতু আমি কেউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরো অন্য কিছু ফ্যাসিলিটির জন্য, তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা, এবং রমজান মাস, তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি, এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি যে ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে ওরকম কোনো সমস্যা হবে না। সো আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবে আমাদের প্রটোকল দিয়ে ওকে নিয়ে আসছি, এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন সে হি ইজ ভেরি গুড নাও। মানে কথা হয়েছে ওই কিনা, সময় আজকে কেমন আছে? হ্যাঁ, খুব ভালো আছে, নর্মাল আছে। ওর ফ্যামিলির সাথে বউর সাথে কথা হয়েছে। আকরাম ভাই, ওই সময়টাতে মানে যখন আপনি প্রথম জানতে পেরেছেন, আসলে আপনার অবস্থা কি ছিল? পারিবারিকভাবে আপনাদের আসলে জন্য কতটা চাপের ছিল, মানে মানসিক অবস্থা যদি জানতে চাই। সত্যি কথা বলতে কি, যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। মানে সত্যি কথা বলতে কি, মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি, যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সের ছেলের মতো। তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। তারপরে আম, তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন। আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুফ ভাই যে মানে আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে দেন মিনস মানে ও সার্ভাইভ করার সম্ভাবনা আছে। তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম, কারণ এই ধরনের এই বয়সের এই এই ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে দাস মানে অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। তো এটা একটা মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিউজ শুনবো আর কি।